আমাদের সামনে রয়েছে এক অজানা দেশের অচেনা শহর, যার বিন্দুমাত্রও আমরা জানি না। একটা শহরকে পুরোপুরিভাবে চিনতে জানতে ঠিক কতদিন যে লাগে সেটা আমার জানা নেই, কারণ ছোট থেকে আমার বড় হওয়া তো ভারতেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। এখন রয়েছি ক্যানাডার ক্যালগেরি শহরে। এখনও 1 মাসও পূর্ণ হয়নি, 20-22 দিন মতো হয়েছে ইন্ডিয়া থেকে এখানে শিফট করেছি। অনেকেই জানতে চাও যে আমরা কি পুরোপুরিভাবেই এখানে চলে এসেছি নাকি কিছু দিনের জন্য। আসলে এই উত্তরটা এখন আমাদের কাছেও নেই, কারণ যতদিন প্রজেক্ট চলবে ততদিন তো থাকতে হবে। আবার পিআর যদি না পাই তাহলে 5 বছর পর এখান থেকেই পুরোপুরিভাবেই চলে যেতে হবে। পিআর পাওয়া মানে এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যাওয়া। কোনো বাচ্চা যদি এই দেশে জন্মায় তাহলে তো জন্মসূত্রেই সে এই দেশের নাগরিক হয়ে গেল, কিন্তু জন্মের পর এই দেশে এলে আলাদা করে পরীক্ষা দিয়ে এখানকার বাসিন্দা হতে হয়। সেই পরীক্ষাটা আজকাল ভীষণই টাফ হয়ে গেছে, অনেকেই পাশ করতে পারে না। আগে যেমন একটু হলেও সহজ ছিল। আমরা তো আসলে প্রতিনিয়ত আমাদের জীবনের মান উন্নত করার প্রচেষ্টায় লেগে থাকি। আজ যেমনভাবে বাঁচছি, আজ থেকে 5 বছর পর যেন আমার জীবনের মানটা আরেকটু উন্নত হয়, এইরকম একটা ধ্যান ধারণা আমাদের মধ্যে কাজ করে। যে কারণে পিছিয়ে পড়া দেশগুলো থেকে এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে প্রচুর মানুষ চলে আসছে পাকাপাকিভাবে বসবাস করার জন্য, এবং তাদের ছেলে মেয়েদের এখানে বড় করে একটা বেটার ফিউচার দেওয়ার আশায়। যদিও আমাদের কিন্তু এরকম কোনো প্ল্যান কোনো দিন ছিল না, এখনও অবধি নেই। কারণ আমরা দুজনেই ভীষণ ঘরে থাকতে পছন্দ করি, মানে ভারতে নিজের ঘরে, বর্ধমানে বা কলকাতায় নিজের কাছের মানুষগুলোকে ঘিরেই থাকতে ভালোবাসি। যাকগে, খুব দূরের কথা আমরা এখন ভাবছি না। এখানে যতদিন দ্বীপের প্রজেক্ট চলবে আমরা থাকবো। রণ যদি এখানে অনেকটাই বড় হয়ে যায় থাকতে থাকতে, তাহলে ওর সিদ্ধান্তটাকেও আবার আমাদের অগ্রাধিকার দিতে হবে। সেক্ষেত্রে তখন দেখা যাবে কি করা যায়। আপাতত আজকের দিনটায় ফিরে আসি। আজ শনিবার, দ্বীপের ছুটির দিন। আমরা দুপুরবেলায় খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে এখন যাচ্ছি এখানকার নর্থ ইস্ট বলে একটা জায়গায়। ওখানে ইন্ডিয়ান, বাংলাদেশি অনেক দোকান আছে, যেটার খোঁজ আমি পেয়েছি কৃষ্ণা মুখার্জি দিদির থেকে, যিনি নিজে থেকে আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করেছেন, আমার ভ্লগ দেখেছেন। আমি জানি না উনি এখন এই ভ্লগটা দেখছেন কিনা। ওনার সাথে আমার ফোনেও কথা হয়েছে। উনি বারবার আমাকে বলেছেন যে কোনো রকম দরকার হলে অবশ্যই আমাকে জানিও। ওনারা 20 বছর ধরে এই শহরে রয়েছেন। তবে মেসেঞ্জারে আমার সাথে আরও 2-3 জন যোগাযোগ করেছেন যারা এই ক্যালগেরিতেই থাকেন, এবং তারাও বারবার করে আমাকে বলেছেন যে কোনো রকম দরকার হলে বা কখনো একা লাগলেও আমি যেন তাদের সাথে যোগাযোগ করি। একটা অচেনা শহরে এসে এমন কয়েকটা মেসেজ পাওয়া বা ফোন পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। একদিন নিশ্চয়ই দেখা হবে আমাদের, যেহেতু একই শহরে রয়েছি। এই যে এখন নদীটা পেরোচ্ছি, এটার নাম বৌ রিভার। ক্যালগেরি শহরের একদম মাঝখান দিয়ে এটা গেছে। ক্যালগেরিতে জনবসতি এত কম, ডাউন টাউন ছেড়ে একটু বাইরে বেরোলেই চারিদিক শুধু ফাঁকা আর ফাঁকা। তবে এখানে আসার পর লোকাল কিছু জনের সাথে কথা বলে বুঝলাম ওরা এরকম নিস্তব্ধ জীবনযাপনই পছন্দ করে। খুব বেশি চেঁচামেচি, হই হুল্লোড়, ক্যাওস একদমই এরা পছন্দ করে না। সব থেকে হাস্যকর বিষয় হলো, যখন আমরা ঘর দেখতে যাচ্ছিলাম, যে আমাদের ঘর দেখাচ্ছে সে বারবার বলছে এই জায়গাটা কিন্তু একদম ফাঁকা, কোনো চেঁচামেচি আওয়াজ হবে না, তোমরা একদম শান্তিতে থাকবে। আর আমরা মনে মনে ভাবছি, ও বাবা, একটু চেঁচামেচি, একটু গাড়ির আওয়াজ না পেলে তো আমরাই বোধহয় থাকতে পারবো না। এসে গেছি সেই বাজারটায়। দেখো, বাংলায় লেখা আছে হাট বাজার। এটা একটা বাংলাদেশি দোকান, আর এই পাশে রয়েছে ইন্ডিয়ান দোকান, ওদিকে একটা মিট শপ রয়েছে, আবার এদিকে অনেক নর্থ ইন্ডিয়ান দোকান আছে। একটা খুব সুন্দর পানের দোকান আছে, ওটাতে ঢুকবো ভেবেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর হলো না। এত জিনিস কিনে ফেলেছিলাম যে সেই জিনিসগুলো নিয়ে গাড়িতে উঠতে উঠতেই ল্যাজে গোবরে হয়ে যাচ্ছিলাম। আসলে বাইরের দেশ থেকে যখন এখানে কোনো কিছু জিনিস আনা হয় তখন অনেকটা বেশি পরিমাণে আনা হয়। মানে আমি যেটা বোঝাতে চাইছি, ইন্ডিয়ায় থাকতে কোনো মশলা কেনার সময় আমরা মিনিমাম 50 গ্রাম কিনি। সেটা জিরে গুঁড়ো হোক, ধনে গুঁড়ো হোক, গোটা জিরে হোক, পাঁচফোড়ন হোক, কালো জিরে হোক, কিন্তু এখানে সেটা 200 গ্রাম বা 300 গ্রাম কিনতে হবে, মানে যেরকম প্যাকেট করা থাকবে। তাই 2-3টে জিনিস নিলেই ওজনে অনেকটা ভারী হয়ে যায়, মনে হয় যেন প্রচুর কিছু কিনেছি। তেমন চলবেও অনেক দিন, মানে ঘন ঘন এই বাজারটায় আসতে হবে না। এটা তো আমাদের বাড়ি থেকে অন্তত অনেকটা দূরে। এরপরে এলাম একটা মিট শপে। এখানে তো বিশাল লাইন এবং বেশ ভিড়। দেখে বোঝা যাচ্ছে যে এখানকার চিকেন বা মাটন বা অন্যান্য যা কিছু বিক্রি হচ্ছে সেগুলোর মান অনেকটাই ভালো। এমনি মাংস তো পাওয়া যাচ্ছেই, তার সাথে এরকম ম্যারিনেট করাও পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদের, যেটা শুধু বাড়িতে নিয়ে গিয়ে একটু এয়ার ফ্রায়ার বা ওভেন বা একটু তাওয়া ফ্রাই করলেই খাওয়ার মতো হয়ে যাবে। আমরা নিলাম 1 LB মাটন। 1 LB মানে 450 গ্রাম। আসলে আমি তো মাটন খাই না, রনও আর দ্বীপের জন্যই নিলাম। আর নিয়েছি 2 রকম চিকেন, বোনলেস আর উইথ বোন। এরপরে এলাম পাশেই একটা ইন্ডিয়ান বাজারে, যেটার নাম সবজি মান্ডি। যারা নর্থ ইস্টে থাকো তারা নিশ্চয়ই এইসব জায়গা থেকেই বাজার করো, আমার কাছে তো আজ প্রথম।
ঢ্যাঁড়স, উচ্ছে, ঝিঙে, পটল দেখে তো আমার মন ভরে গেল। তবে পটলগুলো জানি খুব একটা টেস্ট নেই, এইরকম পটলই এখানে পাওয়া যায়। টরন্টোতেও এইরকম পটলই পেতাম। মানে দেশি পটলগুলো তো আমাদের আরেকটু বড় হয়, আর এই পটলগুলো কেমন যেন একটা খেতে হয়, একটু তিতকুটে ভাবও থাকে। যাকগে, এত দূরে বসে পাচ্ছি এই কত না, তার আবার খুঁত বার করছি। এখানে আমাদের সব রকম ঠাকুরের মূর্তি রয়েছে, আর কিছু জিনিস যেগুলো দেখলে বেশ মন ভালো হয়ে যায়, মানে আমাদের দেশে পাওয়া যেত যেগুলো, এখানেও পাওয়া যাচ্ছে। এখন তো মোটামুটি 8:30-9টা বেজেই গেছে, দেখছো একটু একটু অন্ধকার হতে শুরু করেছে। তো ভাবলাম বাড়ি গিয়ে আবার রান্না করব, এত খেটে খুঁটে বাজার করলাম। প্রথমে ঢুকেই বিরিয়ানির দোকানটা দেখে রেখেছিলাম, ভেবেছিলাম যাওয়ার সময় এক প্যাকেট এখান থেকে নিয়ে যাব। তো ঢুকে দেখলাম বেশ অনেক রকম বিরিয়ানি পাওয়া যাচ্ছে, কোনটা নেব আমরা কনফিউজড। তো ওখানে যিনি ছিলেন উনি বললেন, আমি অল্প একটু দিচ্ছি, তোমরা খেয়ে দেখো। তো প্লেটে করে একটুখানি দিল। দীপের খেয়ে ভালো লাগলো। তো আমরা দু রকম নিয়েছি, একটা সিন্ধি চিকেন বিরিয়ানি আর একটা হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। দূর থেকে এই রাস্তাটা যে কি সুন্দর দেখতে লাগছে, আর ওই দূরে সারি সারি আলোর মালা, বাঁদিকে ওই যে উঁচু উঁচু বিল্ডিং, ওইটাই হচ্ছে ক্যালগেরি ডাউনটাউন, মানে একটা শহরের প্রাণকেন্দ্র। এটা তো পুরোটাই মাউন্টেন এরিয়া, মানে রকি পর্বতের কাছেই এই শহর, সেই জন্য বেশ উঁচু নিচু রাস্তা। গোটা শহরটাই প্রায় মালভূমির মতো। বাড়িতে ঢুকেই আগে বিরিয়ানির প্যাকেট খুলেছি, এত খিদে পেয়ে গেছে। আর বেশ অনেকটাই রাত হয়ে গেছে। ওই যে লাল লাল বিরিয়ানিটা, ওইটা হলো সিন্ধি বিরিয়ানি, যেটাতে আবার আলু আছে। আর এই হলুদ হলুদ বিরিয়ানিটা হলো হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। ভাবলাম হয়তো বিরিয়ানি তো রনও ভালোবাসে, ও হয়তো খাবে। কিন্তু এত ঝাল, ও একটু মুখে দেওয়ার পরই বললো, মা আমি এটা খাবো না। ওকে আবার তড়িঘড়ি একটা স্যান্ডউইচ বানিয়ে দিলাম। বিরিয়ানিগুলো কেনার সময় দোকানে দাঁড়িয়ে লোকটাকে জিজ্ঞেস করলাম যে, দাদা এক প্যাকেট কি আমাদের দুজনের হয়ে যাবে? বললো, না না, হবে না, 2 প্যাকেট নিতে হবে। বাড়িতে এসে প্যাকেট খুলে দেখছি এক প্যাকেটেই আমাদের দুজনের হয়ে যেত। যাকে, ভালোই হয়েছে, কালকে দুপুরেও তাহলে হয়ে যাবে। আমরা আবার মিক্স ম্যাচ করে নিয়েছি, একটুখানি সিন্ধি বিরিয়ানি, একটুখানি হায়দ্রাবাদি বিরিয়ানি। এই শনিবার দিনটা ভীষণ ভালো লাগে, কারণ পরের দিন রবিবার, ওঠার কোনো তাড়া নেই, খুব রিল্যাক্স লাগে। রবিবার এলেই আবার মনে হয় কালকে সোমবার, অফিস, স্কুল। গতকাল রাতেই টিভিটা আনা হয়েছে, তাই ভাবলাম বিরিয়ানি খেতে খেতে একটা ভালো মুভি দেখা যাক। আমাদের সাথে মাঝে মাঝে একটা খুব হাস্যকর বিষয় ঘটে। এই যখনই ভাবি খেতে বসে টিভি দেখবো বা একটা সিনেমা দেখবো, আমি তো আর থাকতে পারি না, বসে খেতে শুরু করে দিই। ওর সিনেমা বাজতে বাজতে আমার অর্ধেক খাওয়া হয়ে যায়। এমন হয়েছে মুভি যখন শুরু হলো আমার খাওয়াও শেষ হয়ে গেল। তবে এখন কি হয়, বেশিরভাগ মুভি শুরু করি কিন্তু শেষ করতে পারি না, অর্ধেক দেখার পরে ঘুম পেয়ে যায়। তখন তো খিদের চোটে আর বিরিয়ানির লোভে ব্যাগ থেকে বাজারগুলো বারই করিনি। খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাজারগুলো এইভাবে টেবিলে সাজালাম তোমাদেরকে দেখাবো বলে। এত জিনিস কিনেছি যে আলাদা আলাদা করে দেখানো সম্ভব নয়। তোমরা এই ভিডিওতেই দেখে নাও যে কী কী কিনেছি। সব প্যাকেটের গায়ে লেখাই আছে, আর বেশিরভাগই ইন্ডিয়ান জিনিস, মানে আমরা দৈনন্দিন যেসব জিনিসগুলো ব্যবহার করি। এই মশলা বা ডালের প্যাকেটগুলো দেখলে বুঝতে পারবে যে কতটা বেশি বেশি করে আনতে হয়েছে। আটা ময়দার প্যাকেটটা এতটা বড়ই পাওয়া যায়। এইবার এই জিনিসগুলো প্যাকেট থেকে রাখার জন্য স্টোরেজ দরকার, মানে কন্টেনার। আপাতত সব প্যাকেটেই থাক, কন্টেনার এলে তারপরে সব ঢেলে রাখবো খন। এখন প্রায় 10:30 বাজতে যায়, তাও পুরোপুরি অন্ধকার হয়নি, দিনের আলো হালকা দেখা যাচ্ছে। আজ তাহলে এলাম, যদি ভালো লাগে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।